গেল এক বছর ধরে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশের ফুটবলে। হামজা চৌধুরীর আগমনে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুটবল। এরপর একে একে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামরা। তাদের নিয়ে দলের শক্তি যেমন বেড়েছে, তেমনি ফুটবলের প্রতি আগ্রহ ফিরেছে সবার। এখন বাংলাদেশের ম্যাচ মানেই গ্যালারিতে জনস্রোত, আর এই পরিবর্তন বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। একটা সময় বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলার জন্য বলার মতো প্রতিপক্ষ পেত না। সোজা কথা, র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলগুলো বাংলাদেশের বিপক্ষে খেলতে চাইতো না। তাই নেপাল, ভুটান কিংবা লাওস, কম্বোডিয়া ঘুরে ফিরে হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে ম্যাচ খেলতে হতো। বিশ্বকাপ বা এশিয়ান কাপের বাছাই পর্ব ছাড়া বড় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সুযোগ খুব কমে এসেছে। তবে এখন সময় বদলেছে, বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখাচ্ছে র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দেশগুলো। হামজা সমিতদের আগমনের পর এশিয়ান কাপের বাছাই পর্বে ব্যস্ত ছিল বাংলাদেশ দল। এর মাঝে ঘরের মাঠে খেলেছে দুটি প্রীতি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ ছিল নেপাল ও ভুটান। এছাড়া নেপালে গিয়েও খেলেছে একটি ম্যাচ। তবে গত উইন্ডোতে দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে প্রীতি ম্যাচ খেলেছে ভিয়েতনামের বিপক্ষে। এবার জুনের উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে ইউরোপে যাচ্ছে বাংলাদেশ দল, যেখানে একটি ম্যাচ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এবার আরো একটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে। আগামী 5 জুন সান মেরিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ইউরোপের এই দেশটি অবশ্য ফিফা র্যাঙ্কিং এ সবার তলানিতে, যার কারণে সমর্থকরা কিছুটা হতাশ। তবে দেশটির খেলোয়াড়দের মান মোটেও হালকা করে দেখার মতো নয়। মূলত দ্বীপ দেশটির অধিকাংশ খেলোয়াড় খেলে থাকেন ইতালির ঘরোয়া ফুটবলে। সান মেরিনোর ফুটবলাররা নিয়মিত খেলে থাকেন ইতালির সর্বোচ্চ স্তরের বয়সভিত্তিক দল থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্তরের ক্লাবে। ইউরোপের প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে সান মেরিনো সেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। প্রতিনিয়ত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার র্যাঙ্কিংও উন্নতি করতে পারেনি। তবে গত মার্চে র্যাঙ্কিং এ 123তম স্থানে থাকা ফারো আইল্যান্ডের সঙ্গে মাত্র 2-1 গোলে হারে দলটি। পরের ম্যাচে অবশ্য র্যাঙ্কিং এ 173তম স্থানে থাকা অ্যান্ডোরার সঙ্গে গোলশূন্য ড্র করে। তাই সান মেরিনো যে বাংলাদেশের জন্য একেবারেই সহজ কোনো প্রতিপক্ষ হচ্ছে না, সেটা সহজেই অনুমেয়। এই সফরে আরো একটা ম্যাচ বাড়তে পারে বাংলাদেশের। প্রীতি ম্যাচ খেলতে গ্রানাডা যোগাযোগ করেছে বাফুফের সঙ্গে। ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটির সঙ্গে ইতিবাচক আলোচনা করেছে বাফুফে। সব ঠিক থাকলে বাংলাদেশ ও গ্রানাডার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ইতালিতে। বাংলাদেশের নতুন কোচের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাফুফে। ফিফা র্যাঙ্কিং এ 163তম স্থানে রয়েছে দেশটি। সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বে গোল ব্যবধানে দ্বিতীয় পর্বে উঠতে পারেনি তারা। গ্রানাডার বেশিরভাগ ফুটবলার খেলে থাকেন ভিনদেশি লিগে। দেশটির অধিকাংশ ফুটবলার খেলে থাকেন ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে। মূলত দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে নিজেদের শক্তিশালী করেছে দেশটি। এই মাসেই তারা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এছাড়াও বাংলাদেশকে নভেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে প্রস্তাব দিয়েছে লিথুনিয়া। ফিফা র্যাঙ্কিং এ 148তম স্থানে রয়েছে ইউরোপের এই দেশটি। উয়েফা নেশনস লিগে নিয়মিত দেখা যায় তাদের। ইতালি, পর্তুগাল, নেদারল্যান্ডস, পোল্যান্ড কিংবা হাঙ্গেরির মতো দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলে থাকে তারা। দেশটির ফুটবলাররাও খেলে থাকেন ইউরোপের বিভিন্ন লিগে। তাই শক্তিমত্তায় বেশ এগিয়ে দেশটি। তাদের মতো দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পারা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। এছাড়া এশিয়ার দেশ ফিলিপাইনও বাংলাদেশকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে, সম্ভব হলে জুনের উইন্ডোতে, অন্যথায় পরবর্তী কোনো সময় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় দেশটি। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য বাংলাদেশের। আর আগে জুন উইন্ডো বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই উইন্ডোতে নতুন কোচের অধীনে প্রথমবার খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশকে নিয়ে নতুন কোচের যাত্রা কেমন হয় সেটা দেখতে মুখিয়ে আছে সবাই। একই সঙ্গে এশিয়ার বাইরের দেশগুলো বাংলাদেশকে নিয়ে আগ্রহী হয় নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য প্রীতি ম্যাচ খেলার রাস্তা তৈরি করবে।